গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শকবৃন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন। আজকে এই যে ফুলটা দেখেছে, এটা হচ্ছে প্যাসিফ্লোরা, মানে ঘুমের ওষুধ হোমিও জগতে। দেখুন ফুলটা কি সুন্দর। আর এই ফুল থেকে কি আসতে পারে, কি সুন্দর কালারটা লাল। আরবিসি তৈরি করতে পারে, ঘুম আনতে পারে, আরও অনেক কাজ আছে। আজকে আমি এই বিভিন্ন দিক থেকে আলোচনা করব। আমার দাদা অসুস্থ। আমি কিন্তু একটা ইন্ডিকেটেড করেছিলাম ওর কাশিটা যখন যাচ্ছিল না, যে তাহলে ইন্টেস্টাইনে কোথাও কেউ লুকিয়ে নেই তো, সে সমস্যাটা করছি না তো। এবার দাদা অ্যালোপ্যাথি বেশি পছন্দ করে, হোমিওপ্যাথিটা করতে চায় না। 5খানা মেডিসিন আছে যারা হোমিওপ্যাথি পছন্দ করে না, তার ভিতরে আমার দাদা। কিন্তু ট্রিটমেন্ট আমি কি করে করব? আমার বৌদি হচ্ছে আর একজন, তার থেকে 90 ডিগ্রি বেশি। আমি একদিন আমার ওষুধটা নিয়ে বাড়িতে যাই। বাড়িতে গেলে কি বলবো, বলে যে ওষুধ নিয়ে এসেছে, হ্যাঁ হোমিও ওষুধ, বলে আমাকে দরজা থেকে সরিয়ে দেয়। দর্শকবৃন্দ, এটাই পেশেন্ট? হ্যাঁ, তাহলে সে কি চেয়েছিল আমার দাদার প্রতিশোধটা নিতে? হ্যাঁ, টাকা চাই। স্বামীকে সেবা করতে গেলে টাকা চাই, তার টাকার অভাব নেই, সেটা দিদিমণি। তাই বলছি পেশেন্ট দেখুন, পেশেন্ট দেখতে হবে না কে দিদিমণিকে দাদামণি, দর্শকবৃন্দ পেশেন্ট। তাই ভাবছি এই শতাব্দীতে কি এলো ঘরে ঘরে। আমার বিড়ালটাকে মেরেছে, হ্যাঁ সিপিলিটিক। আমরা পরিষ্কার, আমরা সব কিছু, আমরা ডাক্তারি যাই করি না কেন, আমরা কি জানি না সে বিড়াল থেকে কতটা ক্ষতি হতে পারে? আমার বডির যদি প্রতিরোধ ক্ষমতা থাকে, তাহলে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কিছু করতে পারে? আর আমরা যদি ভাইরাস ব্যাকটেরিয়ার ভয় করে মাস্ক পরছে, কেউ এটা করছে সেটা করছে, আমার প্রতিরোধ ক্ষমতা যদি বেশি থাকে, মাস্কে ডাস্টটা, যাদের ডাস্ট অ্যালার্জি আছে সেটা থাকতে পারে, হ্যাঁ। কিন্তু বলেন তো, এইভাবে ভয়ে ভয়ে যদি আমরা 24 ঘন্টা পথে ঘাটে চলি, তাহলে আমাদের কি থাকবে কিছু? থাকবে বলুন? আমরা শেষ, আমরাও ধুলার মতো হয়ে যাব। কোনো ভুল নেই দর্শকবৃন্দ, সবাই ভুলে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার সব ভুলে যাবে ব্রেনে, কে কি করবে দিক দিশে পাবে না। হ্যাঁ, তাই বলছি দর্শকবৃন্দ, শরীরের প্রতি যত্ন নিন সবাই। হ্যাঁ, পারলে যে যেখানে যে অবস্থায় চিকিৎসায় থাকবে, ডাক্তারদের কথা শুনবেন, যে যেটা করেন, আমার কিছু বলার নেই। আজকে আমার দাদা অসুস্থ, আমি যাচ্ছি, দেখছি সে কী সিমটম দিচ্ছে, সে কি বলছে, সে বারবার বলছে আমি বাড়ি যাব। হ্যাঁ আনিকা, তাই আজকে এখানেই রাখ।